হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশ প্র্যাকটিস সেটের গুরুত্বপূর্ণ ক্লাস করব এবং আজকে আমাদের সেট নাম্বার হলো 5। ওকে, 5 নম্বর সেট করব আমরা। প্রতিদিন ইংলিশের প্র্যাকটিস সেট করছি এবং আগামীকাল রয়েছে কি ফ্রাইডে এবং পরশুদিন রয়েছে স্যাটারডে। এই দুদিন কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব, ঠিক আছে। তো আপাতত তোমাদের সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সাম, যেখানে তোমাদের 25 নাম্বার থাকবে ইংলিশের উপর থেকে এবং এক্সাইজ মেনের ইংলিশ আমরা যে সেখান থেকে কিন্তু একটা শিক্ষা নিতে পেরেছি যে ইংলিশ পেপার সেটা কিন্তু একটু মডারেট থেকে অ্যাডভান্স হবে। তো প্রতিটা সেটে আমরা কিন্তু একটু অ্যাডভান্স টাইপের প্র্যাকটিস সেটগুলো করব, যাতে আমরা একটু কঠিন করে রাখলে কি কোশ্চেন যেমনটাই হোক কেন আমরা কিন্তু একটু কনফিডেন্স পাই। এবং প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা ফলো করবে। দুপুর 12টা থেকে তোমরা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন উত্তর কমন পাবে এবং তোমরা অনেক নিয়ম শিখতে পারবে, যেখান থেকে নিজেদের কনফিডেন্সের উপর কিন্তু অনেক প্রশ্ন উত্তর সঠিক করতে পারবে। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের ইংলিশ সেট নাম্বার 5 কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দটার অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। তো শব্দটা দেখো প্রভোকেশন। প্রভোকেশন শব্দটার তোমাদের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। তো প্রভোকেশন শব্দটার অ্যাকচুয়াল বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো উস্কানি, ঠিক আছে, উস্কানি। তো এই উস্কানির বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। আমি অপশনগুলোর মানেগুলো বলে দিই, অর্থাৎ বাংলা অর্থগুলো। দেখো, 1 নম্বরে রয়েছে ভকেশন। ভকেশন কথাটির অর্থ হলো পেশা বা বৃত্তি। তারপর দেখো অপশন বি তে রয়েছে প্যাসিফিকেশন। প্যাসিফিকেশন কথাটির অর্থ হলো শান্তি সংস্থাপন করা। আর পিস শব্দটার অর্থ হলো শুধু শান্তি। আর ডিস্ট্রাকশন কথাটির অর্থ কি? ধ্বংস করা। তো কোনটা সঠিক উত্তর হবে? প্রভোকেশন মানে হচ্ছে কাউকে উস্কানি দেয়া, ঠিক আছে, কাউকে রাগিয়ে দেয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্যাসিফিকেশন, অর্থাৎ শান্তি সংস্থাপন করা। ওকে, তো পিস শব্দটারও অর্থ শান্তি, কিন্তু এখানে শান্তি শুধু হবে না, শুধু হবে কি শান্তি সংস্থাপন করা কাউকে। তো প্রভোকেশনের উল্টো হয়ে যাবে বা বিপরীত হয়ে যাবে শান্তি সংস্থাপন করা। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, আরো একটি অ্যান্টোনিম এবং অপোজিট মিনিং আমাদের বের করতে হবে। শব্দটা হলো লোকুয়েসিয়াস, ঠিক আছে, লোকুয়েসিয়াস। লোকুয়েসিয়াস এই শব্দটার তোমাদের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এটি। তো লোকুয়েসিয়াস কথাটির বাংলা অর্থ কি? বাকপটু। বাকপটু বা তোমাদের বলতে পারো বাচাল টাইপের ছেলে, বা যে খুব বেশি কথা বলে, বেশি কথা বলা। ওকে, তো এবার নিচের অপশনগুলো দেখো। প্রথমেই রয়েছে কি রেটিসেন্ট। রেটিসেন্ট কথাটির অর্থ কি? স্বল্পভাষী। স্বল্পভাষী অর্থাৎ কম কথা বলা। টকেটিভ মানে হচ্ছে বেশি কথা বলা, বেশি কথা বলা। তারপর দেখো গ্যারুলিয়াস। গ্যারুলিয়াস কথাটির অর্থ কি? বাচাল। তারপর দেখো ভার্বাস। ভার্বাস কথাটির অর্থ কি? তোমার হচ্ছে বাচাল। তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রেটিসেন্ট। রেটিসেন্ট কথাটির অর্থ কি? স্বল্পভাষী বা কম কথা বলা, যেটা হলো লোকুয়েসিয়াস কথাটির বিপরীত শব্দ। নেক্সট আমরা দেখব 3 নম্বর শব্দ, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অর প্রভাব। একটা ইডিয়াম এবং প্রভাব দেওয়া রয়েছে, সেটার সঠিক অর্থ তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো এখানে বলা হয়েছে কি, ইট ইজ টাইম দ্যাট প্রফেসরস কেম ডাউন ফ্রম দেয়ার আইভরি টাওয়ার্স and studied the real needs of the students. কি বলছে? It is time that professor came down from their ivory towers and studied the real needs of students. তো এখানে ivory towers এর তলায় হচ্ছে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। তো এই ivory towers কথাটির অ্যাকচুয়াল মিনিং কি? ইডিয়ামটা বা প্রভাবটার মিনিং কি? তো 3 নম্বর প্রশ্নের সঠিক কি হয়ে যাবে? আইভরি টাওয়ার্স। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ ডিটাচমেন্ট অ্যান্ড সেকুলেশন। ডিটাচমেন্ট অর্থাৎ ডিটাচমেন্ট অ্যান্ড সেকুলেশন অর্থাৎ বাস্তব থেকে অনেক দূরে, অনেক দূরে থাকা, ঠিক আছে। অর্থাৎ কি সেন্টেন্সটা লাইন দাঁড়াচ্ছে দেখো, ইট ইজ টাইম, এটাই সঠিক সময়, দ্যাট প্রফেসর কেম ডাউন, প্রফেসরদের
নিচে নামা উচিত ফ্রম দেয়ার আইভরি টাওয়ার্স, অর্থাৎ বাস্তব থেকে এতটাই দূরে তারা রয়েছে। আইভরি টাওয়ার্স মানে হচ্ছে মানে একদম বাস্তব থেকে অনেক উঁচুতে তারা রয়েছে, মানে বাস্তব তারা দেখতে পাচ্ছে না, তো সেই বাস্তব থেকে অনেক দূরে রয়েছে, সেইখান থেকে নেমে আসা উচিত। অ্যান্ড স্টাডি দ্য রিয়েল নিডস এবং অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রদের যে রিয়েল নিড অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাদের কিন্তু একটু আলোচনা করা দরকার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখব। আরো একটি ইডিয়াম এবং প্রভাবের সঠিক অর্থ তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো, দেয়ার ওয়াজ নো অপোজিশন টু দ্য নিউ পলিসি বাই র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, তো এইখানে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের তলায় আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। তো এই র্যাঙ্ক অ্যান্ড ফাইল ইডিয়াম বা প্রভাবটার সঠিক অর্থ কি? দেয়ার ওয়াজ নো অপোজিশন টু দ্য নিউ পলিসি বাই দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য গভর্নমেন্ট। তো র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটার সঠিক অর্থ কি হবে? তো সঠিক অর্থ হয়ে যাবে দেখো অপশন বি, দ্য অর্ডিনারি মেম্বার্স, অর্থাৎ সাধারণ সদস্য, সাধারণ সদস্য বৃন্দ। ঠিক আছে, এইটাই হয়ে যাবে দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল। কি বলছে? দেয়ার ওয়াজ নো অপোজিশন টু দ্য নিউ পলিসি বাই দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের সাধারণ সদস্যবৃন্দের নতুন পলিসির কোনো রকম অপোজিশন নেই। ওকে, নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022কে টার্গেট করে আমাদের প্রিলিমিনারি এবং সম্পূর্ণ মেনের দ্বিতীয় ব্যাচ কোর্স কিন্তু শুরু হয়ে গেছে 10ই জানুয়ারি থেকে। যারা এখনো ভর্তি হওনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভর্তি হয়ে যাও। পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণের জন্য কিন্তু আমাদের এই দ্বিতীয় ব্যাচ কোর্সে অবশ্যই ভর্তি হতে হবে। এখানে কিন্তু সিলেবাস অনুযায়ী জিকে, ম্যাথামেটিক্স, জিআই, ইংরাজি প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার থেকে একদম বেসিক লেভেল থেকে কিন্তু ক্লাস করানো হচ্ছে। নিউ ইয়ার অফার চলছে, 1499 টাকা এটা তোমরা পাবে, 4999 টাকা বিনিময়ে 70% অফ রয়েছে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে এবং এখান থেকে তোমরা 80% প্রশ্ন কিন্তু হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো এছাড়াও তোমরা 9647553612 নাম্বারও যোগাযোগ করে আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখবো। দেখো, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলা হয়েছে, অর্থাৎ একটা বড় সেন্টেন্স দেওয়া হয়েছে। সেই বড় সেন্টেন্সটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব সেটা তোমাদের করতে হবে। দেখো সেন্টেন্সটা কি বলছে, ওয়ান হু এবেল টু ইউজ দ্য রাইট অ্যান্ড লেফট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে তার ডান হাত এবং বাম হাত দুটো একসাথে খুব ভালোভাবেই ব্যবহার করতে পারে। তো এইরকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি? 5 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, সরি অপশন বি, অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস বলা হয়ে থাকে সেই রকম ব্যক্তিকে যে সমানভাবে দুই হাত ব্যবহার করতে পারে। ঠিক আছে, বাংলায় যাকে আমরা বলে থাকি কি সব্যসাচী। সব্যসাচী কথাটার অর্থ হলো যে দুই হাত সমানভাবে ব্যবহার করে থাকে। বাদ বাকি দেখো সিনিস্টার। সিনিস্টার কথাটির অর্থ হলো যে বাম হাত ব্যবহার করে। ঠিক আছে, যে বাম হাত ব্যবহার করে। তারপর দেখো অপশন সি, দেখো কি বলছে, অ্যাম্বি বাইভ্যালেন্ট। ঠিক আছে, অ্যাম্বি বাইভ্যালেন্ট কথাটির অর্থ হলো দেখো অনুভূতি পরায়ণ। ঠিক আছে, অনুভূতি পরায়ণ, অনুভূতি পরায়ণ। আর অ্যামেচুয়ার, অ্যামেচুয়ার কথাটির অর্থ হলো কি অপরিপক্ক, অপরিপক্ক। নেক্সট 6 নম্বর দেখবো, আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি বলছে, গভর্নমেন্ট বাই রিচ, অর্থাৎ ধনী ব্যক্তিদের দ্বারা কোনো সরকার পরিচালিত হলে তাকে আমরা কি বলে থাকি? গভর্নমেন্ট বাই রিচ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্লুটোক্র্যাসি, অর্থাৎ ধনী ব্যক্তিদের দ্বারা পরিচালিত সরকার, এইরকম আমরা সরকারকে বলে থাকি প্লুটোক্র্যাসি। ওকে, অ্যারিস্টোক্র্যাসি হলো মহান ব্যক্তিদের দ্বারা সরকার। ঠিক আছে, আর অলিগোক্র্যাচি, অলিগোক্র্যাচি কথাটির অর্থ হলো ছোট
গ্রুপ, স্মল গ্রুপ, ঠিক আছে। আর হচ্ছে দেখো প্যান্টিসোক্রেসি, প্যান্টিসোক্রেসি কথাটির অর্থ হলো সমাজে সমতা বজায় রাখার, সমাজে বজায় রাখার জন্য অর্গানাইজেশন, ঠিক আছে। যে সমস্ত অর্গানাইজেশন সমাজে সমতা বজায় রাখার জন্য কাজ করে তাদের বলা হয় প্যান্টিসোক্রেসি। নেক্সট দেখো 7 নম্বর আমরা করব কি বলছে, প্রপার সিকোয়েন্স শুড বি, অর্থাৎ প্রপার সিকোয়েন্সে এই লাইনগুলোকে আমাদের সাজাতে হবে। দেখো S1 এবং S6 এই দুটো কিন্তু ফিক্স থাকবে, তোমাদের সাজাতে হবে PQRS কে। দেখো প্রথমে কি বলছে, স্মোক ওস্ট বাই বিটুইন দ্য প্ল্যাঙ্কস, এবং শেষে রয়েছে মোস্ট পিপল বোর দ্য শক ব্রেভলি। তো দেখো এই স্মোক ওস্ট আপ বিটুইন দ্য প্ল্যাঙ্কস এবং PQRS গুলো পড়ে নিই। প্যাসেঞ্জার্স ওয়ার টোল্ড টু বি রেডি টু কুইক দ্য শিপ। নেক্সট কিউ দেখো, দ্য রাইজিং গেল ফ্যান্ড দ্য স্মোল্ডারিং ফায়ার। 8 নম্বরটা দেখো, এভরিওয়ান নাও নিউ দেয়ার ওয়াজ ফায়ার অন বোর্ড। এস দেখো, ফ্লেমস ব্রোক আউট হেয়ার অ্যান্ড দেয়ার। ওকে, তো কিভাবে সাজাবো, কি বলছে, স্মোক ওস্ট আপ বিটুইন প্ল্যাঙ্কস। তো এই স্মোক ওস্ট আপ বিটুইন প্ল্যাঙ্কস এই সেন্টেন্সটার পরে আমরা কোন সেন্টেন্সটা দিলে সঠিকভাবে প্রকাশ হবে, তো এইটা হবে ফ্লেম ব্রোক আউট হেয়ার অ্যান্ড দেয়ার। ওকে, অর্থাৎ স্মোক ওস্ট আপ বিটুইন দ্য প্ল্যাঙ্কস, অর্থাৎ স্মোকটা, ধোঁয়াটা কিন্তু একদম কি বলবো ওস্ট আপ অর্থাৎ উঠে গেল, এবং ফ্লেম ব্রোক আউট হেয়ার অ্যান্ড দেয়ার, এবং আগুনের শিখাটা চারিদিকে ছড়িয়ে পড়লো এখানে সেখানে। তো এটা 1 নম্বর, ঠিক আছে। তো দেখো আমি 1 নম্বর বলে দিলেই তোমরা অপশন টেস্ট করে কিন্তু সঠিক উত্তর বলে ফেলতে পারবে। দেখো এস কোন অপশনের শুরুতে এস আছে, অপশন এ তে, ঠিক আছে। তো একবার দেখে নিই। তো 1 নম্বর আর হয়ে যাবে 2 নম্বর। দেখো এভরিওয়ান নাও নিউ দেয়ার ওয়াজ ফায়ার অন বোর্ড, এবং যেই আগুনটা চারিদিকে ছড়ে গেছে তখন কিন্তু প্রত্যেকে জানতে পেরে গেছে যে এইখানে আগুন লেগেছে, ঠিক আছে। তারপরে দেখো রাইজিং গেল ফ্যান দ্য স্মোল্ডারিং ফায়ার, এবং কি বলছে যে ফায়ারের আগুনের গোলাগুলো সেগুলো কিন্তু উপরের দিকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে উঠছে। এবং 4 নম্বর দেখো প্যাসেঞ্জার্স ওয়ার টোল্ড টু বি রেডি টু কুইক দ্য শিপ। ওকে, কুইট দ্য শিপ, এবং প্যাসেঞ্জারদের বলা হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জাহাজটা ছেড়ে দিতে হবে। মোস্ট পিপল বোর দ্য শক ব্রেভলি, এবং খুব বেশিরভাগ লোক কি এই কথাটা শুনে খুবই শক পেয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে কিভাবে কলম SRQP। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর প্রশ্ন আমরা দেখব কি বলছে, আরো একটি এরকম সেন্টেন্স সিকোয়েন্স তোমাদের প্রপার ওয়েতে সাজাতে হবে। দেখো S1 এবং S6 তোমাদের সঠিক রাখতে হবে এবং সাজাতে হবে PQRS। কি বলছে দেখো, দ্য হাউন্ড অফ বাস্কারভিলার্স ওয়ার ফিয়ার্ড বাই দ্য পিপল অফ দ্য এরিয়া। অর্থাৎ বাস্কারভিলার্সের পিপলরা কিন্তু ওইখানকার হাউন্ডদের দ্বারা কিন্তু ভয় পেয়ে গিয়েছে। এবং নিচের অপশনগুলো দেখো, পি দিয়ে যেটা শুরু হচ্ছে, সাম পিপল স্পোক অফ সিইং হিউজ শ্যাওডি ফর্ম অফ হাউন্ড অ্যাট মিডনাইট অন দ্য মোর। অর্থাৎ কিছু ব্যক্তি কিন্তু দেখেছে ওই হাউন্ডের দলকে রাত্রেবেলা, বাট দে স্পোক অফ ইট ইন টনস অফ হরর, এবং কিন্তু এরা কিন্তু ভয় পেয়ে গিয়ে এই কথাগুলো বলছে। নোবডি হ্যাড অ্যাকচুয়ালি সিন দ্য হাউন্ড, কেউই হাউন্ডদের কিন্তু আসলে দেখেনি। দি স্যাওডি ফর্ম ডিড নট রিভিল এনি ডিটেলস অ্যাবাউট দ্য অ্যানিমেল, এবং স্যাওডি ফর্ম এটা কিন্তু রিভিল করে না যে কোনো রকম অ্যানিমেলসের ব্যাপারে। এবং S6 দেখো, দ্য হাউন্ড অফ বাস্কারভিলার্স রিমেন্স অ্যান আনসলভড মিস্ট্রি। ওকে, এবং এই যে বাস্কারভিলার্সের হাউন্ড দেখার ব্যাপারটা এটা কিন্তু একদমই এখনো রহস্যময় রয়ে গেছে। তো 8 নম্বর প্রশ্নের এটাকে কিভাবে সঠিকভাবে সাজানো যাবে, তো দেখো প্রথমে এইটা দিতে হবে পি। ওকে, পিটাকে 1 নম্বরে রাখবো, অর্থাৎ দ্য হাউন্ড অফ বাস্কারভিলার্স ওয়াজ ফিয়ার্ড বাই পিপল অফ দ্য এরিয়া, সাম পিপল স্পোক অফ সিইং হিউজ শ্যাওডি ফর্ম অফ সাউন্ড অ্যাট মিডনাইট অন দ্য মোর। তো পি এর পর কি হবে, তো পি এর পর আমরা করব দেখো এস, অর্থাৎ দ্য শ্যাওডি ফর্ম ডিড নট রিভিল এনি ডিটেলস অ্যাবাউট অ্যানিমেলস। ওকে, অর্থাৎ শ্যাওডি ফর্ম কোনো রকম অ্যানিমেল যে দেখা গিয়েছে সেটা কিন্তু কোনো রকম রিভিল করে না ডিটেলস। তারপর কি করব আমরা, দেখো আরটাকে আমরা 3 নম্বর ধরবো, অর্থাৎ নোবডি হ্যাজ অ্যাকচুয়ালি সিন দ্য হাউন্ড, অ্যাকচুয়ালি কেউ হাউন্ডদের সত্যিকারে দেখেনি,
বাট দে স্পোক ইট ইন টনস অফ হরর, কিন্তু তারা এতটাই ভয় পেয়ে গেছে যে তারা এই কথাগুলো বলছে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, PSRQ। আশা করি 8 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। নেক্সট 9 নম্বর দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ নিচের কোন শব্দটা সঠিক বানান করে দেওয়া হয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা হলো বিউরোক্রেসি। বিউরোক্রেসি খুবই গুরুত্বপূর্ণ, এই বানানটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো বিউরোক্রেসি শব্দটার অ্যাকচুয়াল স্পেলিং কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, BUREAUCRACY, বিউরোক্রেসি। ঠিক আছে, তো BUREAUCACRACY, বিউরোক্রেসি, যার অর্থ কি? যার অর্থ হলো আমলাতন্ত্র। নেক্সট 10 নম্বর, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, আরো একটি কারেক্ট স্পেলিং তোমাদের খুঁজে বের করতে হবে, সেটা হলো মিলিনিয়ার। মিলিনিয়ার এই কথাটির সঠিক বানান কোনটা বা কোন অপশনে করে দেওয়া রয়েছে খুঁজে বের করো। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিলিনিয়ার। তো MILLIONAIRE, মিলিনিয়ার। তো এটার অর্থ কি? কোটিপতি। কোটিপতি। ওকে, তো কোটিপতিকে আমরা মিলিনিয়ার বলে থাকি। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য সিনোনিম। চুজ দ্য সিনোনিম অর সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটার সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা হলো ভ্যানগার্ড। ভ্যানগার্ড শব্দটার সমার্থক শব্দ কি হবে? তো ভ্যানগার্ড কথাটির অর্থ কি? অগ্রদূত। ঠিক আছে, অগ্রদূত। তো অগ্রদূত কথাটির সমার্থক শব্দ কি হবে? দেখো, রেস ড্রাইভার, গাড়ির চালক, অফিসার, ফ্ল্যাগ ব্যারিয়ার অর্থাৎ পতাকা বাহক, আর নিচে রয়েছে কি? পায়োনিয়ার। তো পায়োনিয়ার কথাটির অর্থ কি? অগ্রদূত। অগ্রদূত। ওকে, নেক্সট 12 নম্বর, আরো একটি সিনোনিম এবং সেম মিনিং তোমাদের খুঁজে বের করতে হবে, সেটা দেখো ইনঅ্যাডভারেন্ট। ইনঅ্যাডভারেন্ট শব্দটার সমার্থক শব্দ নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা হবে তোমাদের খুঁজে বের করতে হবে। তো ইনঅ্যাডভারেন্ট কথাটির অর্থ কি? অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত। তারপর অপশনগুলো দেখো, ইগনোরেন্ট। ইগনোরেন্ট কথাটির অর্থ কি? মূর্খ। তারপর দেখো আনএক্সপেক্টেড কথাটির অর্থ কি? অপ্রত্যাশিত। 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 আর আনইনটেনশনাল কথাটির অর্থ কি? অনিচ্ছাকৃত। আর আনডিস্টার্বড। আনডিস্টার্ব কথাটির অর্থ কি? অস্থির। ওকে, তো ইনঅ্যাডভারেন্ট শব্দটির কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন সি, আনইনটেনশনাল, অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত। ওকে, নেক্সট 13 নম্বর দেখো, স্পট দ্য এরর ইন হুইচ পার্ট, অর্থাৎ একটা সেন্টেন্সকে কয়েকটা পার্টে ভাগ করা হয়েছে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। সেন্টেন্স দেখো, দ্য গ্যাম্বলিং স্টলস was a grand success because almost everyone tried their luck. The gambling stall was grand success because almost everyone tried their luck. তো এখানে কোন পার্টে ভুলটা দেয়া রয়েছে? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, ট্রাইড দেয়ার লাক। এই যে ট্রাইড দেয়ার, এই দেয়ার কথাটা হবে না, কেন হবে না? দেখো এখানে এভরিওয়ান, এভরিওয়ান এটা কি? সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্ম। তো এখানে দেয়ারটা হবে না, এখানে THIR, দেয়ারটা কিন্তু এখানে হবে না। এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? হিজ বা হার। হিজ বা হার কিন্তু এখানে ব্যবহার করতে হবে, যেহেতু এখানে সিঙ্গুলার ফর্ম পড়ে বসেছে এভরিওয়ান, তো সেই জন্য এখানে দেয়ার হবে না। এখানে হওয়া উচিত ছিল কি? এখানে হওয়া উচিত ছিল হিজ অথবা হার। নেক্সট এটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর মেন পরীক্ষাকে আমরা টার্গেট করে কিন্তু সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 20 ডিসেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে মেন পরীক্ষার। এবং জানো মেন পরীক্ষায় সমস্ত ডেসক্রিপটিভ পার্ট রয়েছে, ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ গণিত, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ বাংলা। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষার মেন পরীক্ষাকে টার্গেট করছো তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে মাত্র 1799 টাকার বিনিময়ে আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। সম্পূর্ণ ভিডিও ক্লাস এবং ক্লাসের PDF তোমরা পাবে, 6 মাসের গাইডেন্স তোমরা পাবে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন পরীক্ষাকে তোমরা
ক্র্যাক করতে পারবে। তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেইখান থেকে তোমরা অবশ্যই এই ব্যাচ কোর্সটা পারচেজ করে নিও। নেক্সট 14 নম্বর দেখো, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর অ্যান্ড হুইচ পার্ট। আরো একটি স্পটিং এরর করতে হবে। দেখো, ইন মাই ইউথ আই ইউজ টু ভিজিট শর্মাস অ্যান্ড চাওলাস কোম্পানি। অর্থাৎ কি বলছে, আমি আমার ছোটবেলায় বা আমার তরুণ বয়সে আমি শর্মা এবং চাওলাদের কোম্পানিতে ঘুরতে যেতাম। ইন মাই ইউথ আই ইউজ টু ভিজিট শর্মাস অ্যান্ড চাওলাস কোম্পানি। তো কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, শর্মাস অ্যান্ড চাওলাস কোম্পানি। যখন কি বলছে, যখন দুটো নাউন ঠিক আছে, যখন দুটো নাউন ক্লোজ কানেকশনে থাকবে তখন যে কোনো একটারই অ্যাপোস্ট্রফিস এস দিতে হবে। তখন যে কোনো একটিকে, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস দিলেই হবে। অর্থাৎ এখানেও শর্মাসের অ্যাপোস্ট্রফিস এস আবার চাওলাসের অ্যাপোস্ট্রফিস এস, এটা কিন্তু ভুল। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি, শর্মা অ্যান্ড চাওলাস কোম্পানি। ঠিক আছে, শুধুমাত্র চাওলার অ্যাপোস্ট্রফি এস দিলেই হবে, শর্মার দিলে কিন্তু এটা কিন্তু গ্রামাটিক্যাল এরর হবে। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্ন, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্স একটা পার্টিকুলার জায়গায় কিন্তু আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, সেইটার তোমাদের ইমপ্রুভ করতে হবে। দেখো, উই আর নট দ্য ওয়াইজার ফর অল দ্য এফোর্টস টু এক্সপ্লেন দ্য কেস টু আস। তো এই নট যে জায়গাটা আন্ডারলাইন দেওয়া হয়েছে, সেটা নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা চুজ করলে সঠিক উত্তর হবে? গত ক্লাসে করেছিলাম যে উই অর্থাৎ কি, আমরা, একের অধিক, আমরা, ঠিক আছে, আমরা, এটা কি একের অধিক। তো একের অধিকের ক্ষেত্রে কিন্তু এখানে ব্যবহার করতে হবে অপশন এ, নান। এখানে নটের জায়গায় ব্যবহার করতে হবে কি, নান। আশা করি বুঝতে পেরেছো। আর নাইদার কি, দুইজন, দুইয়ের মধ্যে তুলনা বোঝালে তখন আমরা নাইদার ব্যবহার করে থাকি। নেক্সট 16 নম্বর, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ড। নিচের অপশনগুলোর মধ্যে থেকে এই আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, সেইখান থেকে চুজ করতে হবে তোমাদের। দেখো, হি শুড মুভ অন দ্য নেক্সট পয়েন্ট অ্যান্ড নট হার্প ওয়ান স্ট্রিং অনলি। হি শুড মুভ অন দ্য নেক্সট পয়েন্ট অ্যান্ড নট হার্প ওয়ান স্ট্রিং অনলি। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে এই হার্প ওয়ান স্ট্রিং অনলি, এটার কোনটা সঠিক ইমপ্রুভমেন্ট হবে, কোন শব্দটা বা কোন অপশনটা? তো সঠিক উত্তর হবে অপশন সি, হার্প আপন ওয়ান স্ট্রিং অনলি। প্রথমত এখানে স্ট্রিং দেওয়া রয়েছে, স্ট্রিং নয়, এখানে ভুল দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু স্ট্রিং হবে। এবং এই যে হার্প আপন ওয়ান স্ট্রিং অনলি, এটা কিন্তু গোটাটাই একটা কি, ইডিয়াম। ঠিক আছে, গোটাটাই একটা ইডিয়াম। তো এইটাই কিন্তু সঠিক উত্তর হবে, হার্প আপন ওয়ান স্ট্রিং অনলি। নেক্সট 17 নম্বর, দেখো, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো, লেট মি ডু দিস, আমাকে এই কাজটি করতে দাও। তো লেট মি ডু দিস এরকম থাকলে আমরা কিভাবে করে থাকি? তো দেখো, সঠিক উত্তর হবে অপশন সি, লেট দিস বি ডান বাই মি। লেট দিস বি ডান বাই মি। কিভাবে নিয়মটা দেখো, প্রথমে হবে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের ভি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এই হলো নিয়ম। ঠিক আছে, তো লেট মি ডু দিস, তো দিস এখানে সাবজেক্ট, তো হয়ে গেল লেট দিস, তারপরে কি রয়েছে বি, তারপর ডু হচ্ছে এখানে ভার্ব, তো সেটা হয়ে গেল ভি3 অর্থাৎ ডান, তারপরে বাই, তারপর অবজেক্ট এখানে কি রয়েছে, মি, তো এখানে মি যুক্ত হয়ে গেল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট, চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো, হি সেড টু মি আই এক্সপেক্ট ইউ টু অ্যাটেন্ড দ্য ফাংশন। তো কি হবে, হি সেড টু থাকলে কি হয়ে যায়, সেড টু থাকলে হয়ে যাবে টোল্ড। তো কি হবে, দেখো, হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে কি হবে, দ্যাট, আই এখানে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, তার মানে হি। এবার দেখো, বাইরে পাস্ট টেন্স সেড টু, তো এক্সপেক্ট হয়ে যাবে এক্সপেক্টেড,
এক্সপেক্টেড ইউটা এখানে সেকেন্ড পারসন, তো এটা হয়ে যাবে মি। তো এক্সপেক্টেড আই টু অ্যাটেন্ড, সরি এখানে এক্সপেক্টেড আই হবে না, এখানে মি থাকবে, ঠিক আছে। এক্সপেক্টেড মি টু অ্যাটেন্ড দ্য ফাংশন। তো কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। হি টোল্ড মি দ্যাট হি এক্সপেক্টেড মি টু অ্যাটেন্ড দ্য ফাংশন। টু এর পর অ্যাটেন্ড হবে, অ্যাটেন্ড হবে না, কেননা টু এর পর তোমাদের প্রেজেন্ট ফর্ম কিন্তু বসাতে হবে। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নিচের অপশনগুলোর মধ্যে থেকে সঠিক প্রিপোজিশন তোমাদের এখানে বসাতে হবে। দেখো, আফটার 6 মান্থস ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি। 6 মাস পরে তুমি আমার মতোই ইংরাজি বলতে পারবে। তো কোনটা সঠিক উত্তর হবে? খুবই ইজি রয়েছে এটা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাইক, অর্থাৎ আমার মতো। লাইক মি অর্থাৎ তুমি আমার মতোই ইংরাজি বলতে পারবে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 20 দেখো কি বলছে। আরো একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, এবং এই টপ হচ্ছে এইরকম টাইপ কিন্তু আমরা গত ক্লাসও করেছিলাম। দেখো, অ্যাঞ্জেল হ্যাজ বিন সেন্ডিং ইংলিশ লার্নিং ভিডিওস ড্যাশ জুলাই 2014। কোনো একটা কাজ অনেক দিন ধরে চলছে বোঝালে, কোনো একটা নির্দিষ্ট সময় ধরে, তখন আমরা কি বসিয়ে থাকি? এটা কিন্তু গত ক্লাসে আমরা শিখেছিলাম। অ্যাঞ্জেল হ্যাজ বিন সেন্ডিং, দেখো একটা কন্টিনিউয়াস চলছে, তো এখানে কি চলছে? তো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ একটা কাজ বিগত অনেক দিন ধরে কিন্তু চলছে বা বিগত অনেক বছর ধরে চলছে, তো সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করে থাকি। তো দেখো, এখানে পাস্ট নয়, এখানে রয়েছে হ্যাজ বিন, তো এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, ওকে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি বসে থাকি? সিন্স বসিয়ে থাকি। তো সঠিক উত্তর হয়ে যাবে সিন্স, ওকে। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর। তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে। প্রতিদিন এই ইংলিশের ক্লাসগুলো তোমরা দুপুর 12টা থেকে ফলো করবে, এবং এখান থেকে অবশ্যই অবশ্যই প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পাবে এবং প্রচুর নিয়ম শিখতে পারবে। সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দেওয়া হয়ে থাকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই সমস্ত ক্লাসের পিডিএফ এবং এখানে দেখো রুটিন ওয়াইজ কিন্তু তোমাদের কুইজ করানো হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেইগুলো অ্যাটেন্ড করো এবং নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।